Auzubillahiminasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Nahmaduhu wa nusalli wa nusallimu ala rasulihil karim. Amma ba'd. Assalatu wassalamu alayka ya Rasulullah sallallahu alaihi wasallam. Assalatu wassalamu alayka ya Ghawsul Azam Bismillahir Rahmanir. Assalatu wassalamu alayka ya Ghawsul Azam Birashak Bismillahir Rahmanir. Assalatu wassalamu alayka ya Rasul Ghawsul Azam Bismillahir Rahmanir. Assalatu wassalamu alayka ya Shaykh Shahbaz Sayyid Jawad Bismillahir Rahmanir. Assalatu wassalamu alayka ya Maula Huzur Bismillahir Rahmanir. Shahenshaह Hazrat Sayyid Jawad Bismillahir Qaddasa Sirahul Aziz as each and trust নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞান অনুশীলনমূলক মহিলা সংগঠন আলোর পথে আয়োজিত মাসিক মহিলা মাহফিল আজ 29 নভেম্বর 2022 4 জমাদিয়াল আউয়াল 1444 হিজরি 14 অগ্রহায়ণ 1429 বাংলা মঙ্গলবার বিকাল 3টা থেকে চট্টগ্রাম নগরের বিবিঘাটস্থ গাউসিয়া হক ব্যাটারি খানকা শরীফ কমপ্লেক্স অবস্থিত S-18 ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সকল মা বোনকে S-18 ট্রাস্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আজকের অনুষ্ঠান সফল করতে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। বিশেষ করে আপনারা পার্শ্ব আলাপ থেকে বিরত থাকবেন এবং মোবাইল সাইলেন্ট রাখবেন। মা বোনদের ছোট বাচ্চা থাকবে, তাদেরকে নিয়ে পেছনের দিকে একপাশে বসা বিনীত অনুরোধ করছি। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খেয়াল রাখবেন সামনের সারিতে যেন ছোট কোনো বাচ্চা না বসে। কর্তৃপক্ষের নির্দেশ মেনে দায়িত্বপ্রাপ্তদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং
অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। প্রিয় মা বোনেরা, গত অক্টোবর মাসে আমরা গাউসুল আজম হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আজিজের ওফাত দিবস উপলক্ষে পবিত্র ফাতিমা ইজতেমা উদযাপন করেছি এবং গত 19 রবিউল আউয়াল মেজবান্ডারিয়া তরিকার খাদেমুল ফুকরা হযরত মাওলানা শামসুদ্দিন সৈয়দ দেলোয়ার হোসেন আজিজের 15 বার্ষিক ওফাত দিবস উপলক্ষে আমাদের মাহফিল সাজিয়েছি। খনিজ চিত্রায়নের কারণে গত 25শে অক্টোবর আমাদের নির্ধারিত মহিলা মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠান হলেও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলো অপরিবর্তিত রেখে অপরিবর্তিত থাকছে এবং আমাদের সম্মানিত আলোচকগণ একই বিষয়ের উপর আলোচনা করবে। সম্মানিত মা বোনেরা, আজকের মাহফিলের আলোচ্য বিষয় শামসুদ্দিন সৈয়দ দেলোয়ার হোসেন মেজবান্ডারি কাদ্দাসাসিল্লাহুল আজিজ বিষয়ে আলোচনা করবেন মেজবান্ডারি একাডেমির সদস্য তরুণ আলোচক মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম এবং মানকাবাতে গাউসুল আজম হযরত শেখ আবু মীর মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী কাদ্দাসাসিল্লাহুল আজিজ বিষয়ে আলোচনা করবেন মেজবান্ডারি একাডেমির সদস্য ও এইচএন ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন তারুণ্য নির্ভর আত্মোন্নয়নমূলক সংগঠন তাজকিয়া কেন্দ্রীয় পরিষদ সদস্য তরুণ আলোচক মাওলানা মোহাম্মদ মিনহাজউদ্দিন। আমরা তাদের আলোচকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের সময় হচ্ছে বিকেল 3টা থেকে 3:40 পর্যন্ত। আমি শুরুতেই আজকের অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বক্তব্য প্রদানকারীদের নাম বলে যাচ্ছি। আপনারা মেহরবানি করে মঞ্চের পাশে অবস্থান করবেন এবং মানসিকভাবে প্রস্তুতি দিবেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবেন মুহতারিমা আলিমা ফাতিমা। পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন নিবামনি। মেজবান্ডারি কালাম পরিবেশন করবেন সানজিনা ইসলাম। শুভেচ্ছা বক্তব্য আলোকবর্তী সিনিয়র সদস্য জনাবা এলিজা নসির পলি। আমি সম্মানিত বক্তাদের সময়ের প্রতি লক্ষ্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। এবারে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবেন মুহতারিমা আলিমা ফাতিমা। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sadaqallahul
এবারে পবিত্র নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন নিপাবলি এবং ওনার পরপরই মাজবানুল কালাম পরিবেশন করবেন সানজিদা ইসলাম। ধন্যবাদ। Thank you.
কুদরতের রোশন দেখে নাও কুদরতের রোশন মহিমার নায়র শাহ মোহাম্মদ লাহোর মহিমার নায়র মহিমার নায়র শাহ মোহাম্মদ লাহোর আর বিদ্যার সাগর তিনি বিদ্যার সাগর তিনি আউলিয়ার প্রধান দেখে নাও কুদরতের রোশন দেখে নাও কুদরতের রোশন ত্রিজগতে নয়ন জ্যোতি ত্রিজগতে নয়ন জ্যোতি তেলাম আওয়াজন দেখে নাও কুদরতের রোশন দেখে নাও কুদরতের রোশন তিনি জানে দয়া করে গোসে দোনো চাই করে মৌলানা জীবাসে ভালো মৌলানা জীবাসে ভালো আছে পরিত্রাণ দেখে নাও কুদরতের রোশন দেখে নাও কুদরতের রোশন ত্রিজগতে নয়ন জ্যোতি ত্রিজগতে নয়ন জ্যোতি ত্রিজগতে নয়ন জ্যোতি তেলাম আওয়াজন দেখে নাও কুদরতের রোশন দেখে নাও কুদরতের রোশন বাবা ছিল শ্রীচরণ সবিনয় নিবেদন বাবা ছিল শ্রীচরণ সবিনয় নিবেদন করি মেরি দয়া করো করি মেরি দয়া করো বাবা দো জাহান দেখে নাও কুদরতের রোশন দেখে নাও কুদরতের রোশন ত্রিজগতে নয়ন জ্যোতি ত্রিজগতে নয়ন জ্যোতি তেলাম আওয়াজন দেখে নাও কুদরতের রোশন দেখে নাও কুদরতের রোশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মেজবানের কালাম পরিবেশনকারীদের এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পরিবেশনা করতে আমন্ত্রণ জানাচ্ছি বা অনুরোধ জানাচ্ছি আলোকপথের সিনিয়র সদস্য জনাব এলিজা মহসিন পৌরকে। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রিয় আশিকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকায়ে রাসূল আযম মেজবান্ডারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে উপস্থিত হতে পেরে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। শানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কাদাসি রাহুল আজিজ এসএফএইচএফ ট্রাস্ট নির্বাচিত মহিলাদের সংগঠন আলো পথে আত্মজিজ্ঞাসা ও জ্ঞানশীলনমূলক মহিলা মাহফিল আজ 29 নভেম্বর 2022 চৌঠা জামালিয়াল আওয়াল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই মাহফিলে যারা দেখছেন ফেসবুকের আলোকে আপনাদের সবাইকে এজেড ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, গত অক্টোবর মাসে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের নিয়মিত নির্ধারিত মাহফিল অনুষ্ঠিত হয়নি। সম্মানিত মা বোনেরা, আজকের মাহফিলের আলোচ্য বিষয় হচ্ছে মানকাবাদে ওসিয়ে গাউসুল আজম হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল দিলওয়ার হোসেন মেজবান্ডারি কাদাসি রাহুল আজিজ। এই বিষয়ে আলোচনা করবেন এসজেড
SJM ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন গবেষণা প্রকাশনা ম্যানেজমেন্টের সদস্য এবং তরুণ আলোচক মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম এবং মানকাবাতে গাউসুল আজম হযরত শাইখ আবু বিন মুহিদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী কাদাসি রাহুল আজিজ। এই বিষয়ে আলোচনা করবেন ম্যানেজমেন্টের সদস্য এবং SJM ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন তারুণ্য নির্ভর সংগঠন আত্মনির্ভরমূলক সংগঠন তাসকিয়া মহানগর জোনের গবেষণা সম্পাদক এবং তরুণ আলোচক মাওলানা মোহাম্মদ মিনহাজউদ্দিন। আজকে এই মাহফিলে সম্মানিত আলোচকবৃন্দকে আলোপদের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি মাসে যে মাহফিলে মিলিত হই, কেন আসি বা আমাদের কি আকর্ষণ, ধর্মের আলোকে সম্পাদন করতে আমরা সঠিক নির্দেশনা পাই না। ফিকি আইনগুলোকে সমুপযোগী করা খুবই প্রয়োজন, এটা থেকে আমরা বঞ্চিত। ইসলামী জন্মলগ্ন থেকে ফিকি নারীদের যে স্বর্ণগাথা কীর্তিগাথা আছে সেটা অস্বীকার করা হয়। আলোর পথে আয়োজিত উদ্যোগী মাহফিলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। ধর্মীয় সমাজে বিভিন্ন বিষয়ে অজ্ঞতা এবং কুসংস্কারের মধ্যে আমরা নিমজ্জিত আছি। আমাদের যে অজ্ঞতা এবং কুসংস্কারের অন্ধকার দিক থেকে আলোর পথে আয়োজিত উদ্যোগের মাধ্যমে আমরা আলোর পথ দেখছি। আলহামদুলিল্লাহ, আমরা এখনো পর্যন্ত 21 শতকে এসে আমরা অনেক পিছিয়ে আছি। আসলে আমাদের অনেক বিভিন্ন রকম উচ্চারণ দেখিয়ে কিংবা ধর্মীয় কিছু বিধিনিষেধ দেখিয়ে আমাদের পিছিয়ে রাখা হচ্ছে। আমরা যদি নিজ থেকে সচেতন না হই বা সময়ের প্রয়োজন সম্পর্কে জ্ঞাত না হই বা ধর্মীয় বিধিনিষেধ এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে না পারি, তাহলে আমরা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে আসতে পারবো না। আমাদেরকে এই পিছিয়ে থাকাটা আটকাতে পারবে না। এই মাহফিলের মাধ্যমে অনেক কিছু আলোচনা করা হয়। এই মাহফিলে আমাদের মা বোনদের মনে মনে অনেক অজানা বিষয় থাকে, যেটা প্রশ্নোত্তর দেওয়া হয়। এই প্রশ্নোত্তরের মাধ্যমে মা বোনেরা অজানা অনেক বিষয় সম্পর্কে ধারণা পেয়ে থাকেন। প্রিয় মা বোনদের কাছে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ শত ব্যস্ততার মাঝেও আপনারা আপনাদের মূল্যবানের সময় আমাদের সাথে আছেন। আপনারা মাহফিলটাকে সুন্দর করতে আন্তরিক সহযোগিতা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে একটি সকাল বা সন্ধ্যা ব্যয় করা দুনিয়া তার মধ্যবর্তী সবকিছু চেয়ে উত্তম। বুখারী হাদিস। রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। পরিশেষে এটা বলবো, মাহফিলের সমস্ত সম্মানিত মা বোনদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে মাহফিল শুরু করছি। মাওলানা আমাদের সবাইকে তার নেক নজরে থাকার সৌভাগ্য দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপুকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে
আসরের নামাজের বিরতি ঘোষণা করা হচ্ছে। আসরের নামাজের বিরতির পর আমরা পুনরায় অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ।
মাসের বিরতির পর আমরা পুনরায় আমাদের মাহফিল শুরু করতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মূল আলোচনা শুরু হবে। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহপূর্বক মনোযোগ সহকারে ঘোষণাগুলো খেয়াল করুন। আমাদের আগামী মাসের মহিলা মাহফিল 27 ডিসেম্বর 2022 মঙ্গলবার বিকেল 3টায় নির্ধারিত মাহফিলের দিন বিবিরহাট SJHM ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আমি আবারও বলছি, আমাদের আগামী মাসের মহিলা মাহফিল 27 ডিসেম্বর 2022 মঙ্গলবার বিকেল 3টায় নির্ধারিত মাহফিলের দিন বিবিরহাট SJHM ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ট্রাস্ট কর্তৃক প্রকাশিত নতুন বইসমূহ ও অন্যান্য সুবিধাত্মক বই হলের বাইরে বুক স্টলে পাওয়া যাচ্ছে। প্রত্যেকের প্রতি বই সংগ্রহ করার, বিশেষ করে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাসিক আলোকধারা নেওয়ার জন্য অনুরোধ করছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনা, মাইজ ভান্ডারী গজল পরিবেশনা এবং মিলাদ মুনাজাত পরিচালনার জন্য আগ্রহীগণ ট্রাস্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নাম লিপিবদ্ধ করবেন এবং যে সকল মা ও বোনেরা মাহফিলে দায়িত্ব পালনে আগ্রহী তারা মাহফিল শেষে ট্রাস্ট প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে নিজেদের নাম ও মোবাইল নাম্বার লিপিবদ্ধ করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের নির্ধারিত প্রথম বিষয় মানকাবাতে ওসিয়ে গাউসুল আজম হযরত শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারী কাদ্দাসা সিরাকুল আজিজ। এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন মাইজ ভান্ডারী একাডেমির সদস্য তরুণ আলোচক মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা মুহতারিমকে ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الصلاة والسلام عليك سيدي يا غوث الأعظم، غوث الله العظيم، قطب الله الأفخم، فرد الله الأكرم، حضرت مولانا شيخ صفي سيد أحمد الله مجمل قدس الله الباري، وعلى جميع أوليائه كامل المكملين في طريقة المجبندارية وعلينا معهم أجمعين. শাহনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসাল্লাহু আলাইহি ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা এবং জ্ঞানানুশীলনমূলক সংগঠন আলোর পথের মাসিক মাহফিলে এরই মধ্যে মা বোনেরা যারা যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে শিরোনামে আজকের মাহফিল আলোর পথের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এই শিরোনামে মাহফিল হওয়ার কথা ছিল গত মাসের মাহফিলে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই মাহফিলটি যথাযথভাবে হতে পারেনি, সংক্ষিপ্ত পরিসরে হয়েছিল, স্থগিত ছিল। সেজন্য একই বিষয়ে দুটো বিষয় একই শিরোনামে আজকে এই মাসের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
আমাকে যে বিষয়টির ব্যাপারে যে বিষয়টি প্রসঙ্গে আলোচনা করার জন্য বলেছেন মানকাবাতে ওসি গৌসুল আজম মেজবান্ডারি। ওসি গৌসুল আজম মেজবান্ডারির পবিত্র চন্দ্রবার্ষিকী উরস কে স্মরণ করে এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে। ওসি গৌসুল আজম মেজবান্ডারি এমন একজন সত্তা ছিলেন মেজবান্ডারি তরিকায়। তিনি নিজেকে এমন ভাবে আপন মনিব, আপন প্রিয় দাদাজান গৌসুল আজম মেজবান্ডারির কদমে এমন ভাবে বিলীন করে দিয়েছেন, নিজের স্বতন্ত্র কোনো অস্তিত্ব, নিজের স্বতন্ত্র কোনো বিষয় যাতে বিকশিত হওয়া সেটি উনি কামনা করেননি। এভাবে করেই তিনি নিজের স্বতন্ত্র কোনো পরিচয়কে তিনি লালন করেননি। আজীবন খাদেমুল ফুকরা অভিধানে তিনি সন্তুষ্ট ছিলেন। গৌসুল আজম মেজবান্ডারির ওসি হিসেবেই তিনি নিজেকে প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন গৌসুল আজম মেজবান্ডারির মাজারে পাকে গৌসুল আজম মেজবান্ডারিকে যা দেওয়া হয়, ওনার শানে আজমতের উপর যা কিছু প্রতিষ্ঠিত হয়, সেখান থেকে উনি সেটার হিস্সা উপযুক্ত অংশ পেয়ে যান। সুতরাং আলাদাভাবে ওনাকে ওনার স্বতন্ত্রভাবে ওনাকে বিকশিত করার পক্ষে তিনি সন্তুষ্ট ছিলেন। এজন্যই মূলত ওসি গৌসুল আজম মেজবান্ডারির স্বতন্ত্রভাবে ওনার উরস পালন হয় না, আমরা দেখি না, কারণ তিনি ওসিয়ত করে গিয়েছিলেন। এবং ওনার মাজারে পাকও একেবারে সাদাসিধে, একেবারে অনাড়ম্বর ভাবে ওনার মাজারে পাকটা তৈরি করা হয়েছে। তারপরেও ওসি গৌসুল আজম মেজবান্ডারি যে মহান সত্তা, বর্তমান সময়ের একটি প্রেক্ষাপট, সময়ের চাহিদা হয়ে দাঁড়িয়েছে। ওসি গৌসুল আজমের যে বিশাল শান আজমত, উনি যে কত বড় মহান ব্যক্তিত্ব ছিলেন, শুধুমাত্র মহান ব্যক্তি নয়, সুফি দার্শনিক ছিলেন, আধ্যাত্মিক জগতের একজন বাদশা ছিলেন। সেটি প্রচার করা, সেই তার শান আজমত গুলো বর্তমান সময়ের বর্তমান প্রজন্মকে সেই বিষয়গুলো জানান দেয়া সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ওনার শান আজমতের কাজকারা করা। প্রথমে ওসি গৌসুল আজম মেজবান্ডারি কে ছিলেন? ওসি গৌসুল আজম মেজবান্ডারির পরিচয় একেবারে কয়েকটি বিষয় বললে ওসি গৌসুল আজম মেজবান্ডারির পরিচয় একেবারে স্পষ্ট হয়ে যাবে। ওসি গৌসুল আজম মেজবান্ডারিকে গৌসুল আজম মেজবান্ডারি বলেছেন, ওনারা দু ভাই ছিলেন, একজনের নাম হচ্ছে মীর হাসান, অপরজন ওসি গৌসুল আজম মেজবান্ডারির নাম হচ্ছে দেলাওয়ার হুসাইন। ওনাদেরকে গৌসুল আজম মেজবান্ডারি সেই ছোট্ট বয়সে পরিচয় করিয়ে দিয়েছেন হাসনাইনে করিমাইন, যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই দুইজন সত্তা যেভাবে অতি প্রাণপ্রিয়, গৌসুল আজম মেজবান্ডারির কাছে এই মীর হাসান এবং দেলাওয়ার হুসাইন এই দুইজন হচ্ছে একই প্রিয়। একইভাবে উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যেভাবে ওনার কাছে প্রিয়, একইভাবে এই দুইজন ওনার নাতি ওনার কাছে তত প্রিয়। আবার পরিচয় করিয়ে দিচ্ছেন যে কুমিল্লার নবাব হুসামুল হায়দার যখন এসেছেন, নবাব হুসামুল হায়দার এসেছে এটা যখন গৌসুল আজম মেজবান্ডারিকে বলেছেন, গৌসুল আজম মেজবান্ডারি জজবাই হালতে বলেছেন, নবাব हमारा देला महीना है फिर और कौन नवाब, আমার দেলা ময়না হচ্ছে নবাব, উনি ছাড়া আবার নবাব কে? একইভাবে আবার বলেছেন
सुल्तान हमारा दिला महीना है फिर और कौन सुल्तान এগুলো গাউসুল আজম মেজবান্ডারির জীবনী শরীফ আছে এগুলো আপনারা প্রায় সবাই জানেন এই বিষয়গুলো ওসিয়ে গাউসুল আজম মেজবান্ডারিকে এই যে আপনারা এই মাহফিল শুরু হওয়ার একেবারে প্রারম্ভে মেজবান্ডারি কালামে আপনারা বলেছেন একটি কালাম বলেছেন ত্রিজগতের নয়ন জ্যোতি তেলাওয়া বাজার দেখে লো কুদরতের ঈশান ত্রিজগতের নয়ন জ্যোতি তেলাওয়া বাজার এর একটি অন্তরায় আছে তিনি যারে দয়া করে গৌসে ধনে চাই তারে মৌলানাজি বাসে ভালো পাইছে পরিত্রাণ ওসিয়ে গাউসুল আজম মেজবান্ডারি যাকে দয়া করবেন গাউসুল আজম মেজবান্ডারির শুভ দৃষ্টি নেক নজর ফয়েজ পাওয়ার জন্য ওসিয়ে গাউসুল আজম মেজবান্ডারির দয়া আবশ্যক এটা বলেছেন এই কালামটি যিনি লিখেছেন উনি সাধারণ কোন লেখক নয় উনি হচ্ছেন গাউসুল আজম মেজবান্ডারির খলিফা শ্রেষ্ঠ কয়েকজন খলিফার মধ্যে একেবারে প্রথম সারির কয়েকজন খলিফার মধ্যে উনি একজন মাওলানা ফজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ তিনি এই কালামটি লিখেছেন অর্থাৎ ওসিয়ে গাউসুল আজম যাকে দয়া করবেন তাকে গাউসুল আজম মেজবান্ডারি ভালোবাসবেন এবং সে পরিত্রাণ শুধুমাত্র দুনিয়াতে নয় দুনিয়া এবং আখিরাত দুই জায়গায়ই পরিত্রাণ পাবে এ হচ্ছে ওসিয়ে গাউসুল আজম মেজবান্ডারি ওসিয়ে গাউসুল আজম মেজবান্ডারি একভাবে একদিক দিয়ে উনি আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন অপর দিক দিয়ে উনি আপনারা দেখেছেন আপনারা যদি আল্লাহর আউলিয়া কেরামের জীবনী পাঠ করেন আল্লাহর আউলিয়া কেরামের জীবনের মধ্যে দেখতে পাবেন রিয়াজত করার জন্য তারা বন জঙ্গলে চলে গিয়েছে এখন বন জঙ্গলে কি রিয়াজত করলে সেটাকে আল্লাহর কাছে বেশি কবুল হয় তাহলে ওনারা বন জঙ্গলকে বেছে নিয়েছেন কেন যাতে কেউ তাদেরকে ডিস্টার্ব করতে না পারে তাদের রিয়াজত করার যে সময় তখন কেউ যাতে তাদেরকে ডিস্টার্ব করতে না পারে সেজন্য ওনারা নিরিবিলি একটি জায়গা খুঁজে নিয়েছেন বন জঙ্গল যেহেতু নিরিবিলি জায়গা কেউ ওনাদেরকে ডিস্টার্ব করবেন না তাই তারা বন জঙ্গলে গিয়ে রিয়াজত করেছেন আর নাইলে বন জঙ্গলে আল্লাহ বন জঙ্গলে ইবাদত করলে বেশি কবুল হয় তা কিন্তু ওসিয়ে গাউসুল আজম মেজবান্ডারি যে পথে হেঁটেছেন সেটি ছিল অত্যন্ত কঠিন একটি পথ একেবারে সমাজের সাথে মিলেমিশে থেকে দুনিয়ার সাথে একেবারে দুনিয়ার সকল কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে নিয়ে দুনিয়া বা জড়িয়ে সব কাজ করেছেন কিন্তু দুনিয়া ওনার ভিতর গ্রাস করেনি এটা অত্যন্ত কঠিন কাজ আল্লাহর স্মরণ থেকে এক সেকেন্ডের জন্য উনি বিচ্যুত হননি কিন্তু সকল কাজকর্ম করে দিয়েছেন এটা অত্যন্ত কঠিন কাজ যে কাজকে ওসিয়ে গাউসুল আজম মেজবান্ডারি করেছেন তিনি সমাজ বিমুখ ছিলেন না সমাজের শুধুমাত্র আধ্যাত্মিক সাধনার মধ্যে নিমজ্জিত ছিলেন না তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন আজকে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা এই যে ব্লাড ডোনেশন কর্মসূচি আপনারা দেখবেন চক্ষু শিবিরের কথা শুনবেন এগুলো কিন্তু গত 20 বছর আগে এরকম জায়গায় জায়গায় দেখা যায় না ওসিয়ে গাউসুল আজম মেজবান্ডারি সেগুলো সেই 50-এর দশক 1950-এর দশক 40-এর দশক থেকেই শুরু করেছে তারপরে শিক্ষার জন্য উনি যখন শিক্ষা প্রতিষ্ঠান কয়েকটি শিক্ষা
কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান উনি করেছেন, প্রতিষ্ঠাতা উনি। তো ওইগুলোর মাধ্যমে সমাজের যে এই যে শিক্ষা বঞ্চিত যারা আছে তাদেরকে শিক্ষার প্রতি উনি উদ্বুদ্ধ করেছিলেন। আরো অনেকগুলো সামাজিক কর্মকাণ্ড উনি পরিচালনা করেছেন। ওসিয়ে গৌসুল আজমের সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য ছিল উনি আদেল ছিলেন, মুনসেফ ছিলেন, উনি ন্যায়পরায়ণ ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। মাত্র কয়েকটি ঘটনা বলবো, কারণ ঘটনার মাধ্যমে যদি কোন একটি ঘটনার মাধ্যমে ওনার আদেলের যে দৃষ্টান্ত সেটি উপস্থাপন করলে সবাই বুঝতে একটু আরো বেশি সুবিধা হবে। এর আগে একটি প্রশ্ন করে নিই। ধরেন আপনাদের ঘরে বা আপনাদের কর্মস্থলে বা আপনাদের কোনো প্রতিষ্ঠানে কেউ যদি প্রতিষ্ঠানের টাকা চুরি করে, তাহলে তাকে আপনারা কি করবেন? আমরা জানি সেটি হচ্ছে হয় তাকে আপনারা তাকে ধরে এনে হয় বেশি উগ্র হলে তাকে পিটাবেন, এর থেকে আরেকটু যদি উগ্রতা কম থাকে তাকে হয়তো বা আইনের হাতে হস্তান্তর করবেন, আরো সহনশীল হলে আপনারা তাকে ওই প্রতিষ্ঠান থেকে বিদায় করে দিবেন। ওসিয়ে গৌসুল আজম মেজবান্ডারি কত সচেতন ব্যক্তি ছিলেন। ওনার মাইজভান্ডার শরীফ একটি ভান্ডার শরীফ স্কুল ছিল। ওই দোকানে সবকিছু পাওয়া যেত। এলাকায় মানুষের যে সকল প্রয়োজনীয় জিনিস যেগুলো ছিল সবকিছু পাওয়া যেত। সেখানে একটা ছেলে চাকরি করত। চাকরি করতে করতে ওখান থেকে সুবিধা মতো ওই ছেলে কিছু টাকা চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। যখন পালিয়ে গিয়েছে সে বিষয়টি যখন ওসিয়ে গৌসুল আজম মেজবান্ডারি জানলেন, তখন দোকানের যিনি পরিচালক ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছেন এই ছেলের বেতন কত। উনি জিজ্ঞেস করেছেন। যখন বেতনের কথা ওসিয়ে গৌসুল আজমকে বলা হলো, তখন ওই পরিচালক ওসিয়ে গৌসুল আজম মেজবান্ডারি বলেছেন অত টাকা দিয়ে একজন মানুষ বেঁচে থাকবে কেমন? অত টাকা বেতন দিয়ে চাকরি করে, তাকে আবার নিয়ে আসো, বেতন বাড়িয়ে দাও। আমরা সাধারণ মানুষ কখনো এবার চিন্তা করতাম না। ওসিয়ে গৌসুল আজম মেজবান্ডারি এইরকম মুনসেফ ছিলেন। যুদ্ধকালীন সময়ে একটা সময়ে কেরোসিনের দাম বেড়ে গিয়েছে। এখন অন্যান্য দোকানদাররা বেশি দামে বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কেরোসিনের দামটা। ওই সময় ওসিয়ে গৌসুল আজম কি করলেন, যদি কম দামে কেরোসিন বিক্রি করে তাহলে দোকানদাররা অসন্তুষ্ট হবেন, দোকানদাররা কষ্ট পাবেন। আবার এই দামে বিক্রি করলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ওই দামে ক্রয় করাটা মানুষের জন্য অসম্ভব। ওই জন্য যতদিন পর্যন্ত ক্রয় ক্ষমতার মধ্যে কেরোসিনের দামটা এসে যায়নি ততদিন পর্যন্ত ওসিয়ে গৌসুল আজম মেজবান্ডারি দোকানে কেরোসিন থাকা সত্ত্বেও বিক্রি করে। উনি ছিলেন ওসিয়ে গৌসুল আজম মেজবান্ডারি। তাহলে বিকল্প মানুষ কি ব্যবহার করতো? কেরোসিনের বিকল্প কি ব্যবহার করতো মানুষ? আমরা বুঝি না, আর কি ক্লিয়ার হয়। কেরোসিনের দাম বেড়ে গিয়েছে। এখন যদি কেরোসিন কম দামে উনি বিক্রি করেন, তাহলে অন্য দোকানদার যারা আছে তারা কাস্টমার পাবে না। তাইলে ওই দোকানদারদের একটা লস হবে, ওনাদের জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। দাম যেহেতু বেশি, সাধারণ মানুষ কিনতে পারছে না। কিনলে তাদের উপর এক ধরনের এটা জুলুমের পর্যায়ে চলে যাচ্ছে। জুলুম বলতে অর্থাৎ তাদের কষ্টসাধ্য
হয়ে যাচ্ছে। দুই দিক দিয়ে ব্যালেন্স করতে হচ্ছে ওনাকে, কারণ একটা পক্ষকে সন্তুষ্ট করতে গিয়ে আরেকটা পক্ষ আবার অসন্তুষ্ট হয়ে গেলে ব্যালেন্স হচ্ছে না, ভারসাম্য রক্ষিত হচ্ছে না। কিন্তু ওসি গৌসুল আজমের দোকানে তেল আছে, কেরোসিন তেল আছে, উনি কি করলেন? আপাতত স্থগিত করে দিলে, কারণ এই কথাগুলো এলাকার মানুষ থেকে আমার শোনা, বই পুস্তকে না, ওসি গৌসুল আজমকে যারা দেখেছেন ওনারা বলেছেন এরকম। ওসি গৌসুল আজম মেজবান্ডারীকে জ্ঞান ভান্ডার উপাধি দেওয়া হয়েছে। শামসুল বাবাজানের যে জীবনী শরীফ সেখানে একেবারে ভূমিকায় বলা হয়েছে ওসি গৌসুল আজম জ্ঞান ভান্ডার। তিনি মানুষ যাতে জ্ঞান অর্জনের প্রতি এই যে অনুষ্ঠান, মহিলাদের একটা কথা এখানে আছে, আত্মজিজ্ঞাসা এবং জ্ঞান অনুশীলনমূলক। এই যে আপন মনে কোনো কিছু পড়তে পড়তে অনেক কিছু প্রশ্ন জাগে, সেগুলো আবার কয়েকজন মিলে যদি একটু অনুশীলন করা যায়, সেগুলো যদি আরো ডিটেইলস জানা যায়, তাহলে কোন একটি বিষয় ক্লিয়ার হয়। এটি আমরা এখন করছি, আরো বৃহৎ পরিসরে করা হচ্ছে। কিন্তু ওসি গৌসুল আজম মেজবান্ডারী সেই 1934 সালে ওসি গৌসুল আজম মেজবান্ডারী তুফাজ্জল মেমোরিয়াল লাইব্রেরি নামে একটি লাইব্রেরি করেছেন। সেখানে অনেক দুষ্প্রাপ্য বই অনেক জায়গা থেকে তিনি একত্রিত করে মানুষ যাতে জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ হয়, জ্ঞান অর্জন করে, সেজন্য তিনি এই কাজটি করেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে সবাই জানেন যে বিভিন্নভাবে ফিতনা ছড়িয়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা জ্ঞান অর্জন থেকে, আমরা জানাশোনা থেকে, আমরা জানার স্পৃহা থেকে দূরে সরে গিয়েছি। যত সহজলভ্য হচ্ছে তত হয়তো আমরা উদাসীন হয়ে পড়ছি, জ্ঞান অর্জনের প্রতি আমরা অত বেশি জোর দিচ্ছি না। ওই জন্য আজকে দেখবেন এই যে ফিতনাগুলো ছড়িয়ে পড়ছে, অথচ আমরা জায়গায় বসে সবকিছু আমাদের হাতের নাগালের মধ্যে আছে, কিন্তু আমরা অর্জন করতে চাচ্ছি না। হ্যাঁ, খুঁজে নেওয়ার স্পৃহাটা আমাদের নেই। এই যে 10-20 বছর আগেও যে কোনো বিবাহ অনুষ্ঠান হলে আপনারা দেখেছেন কিনা জানি না, সেখানে উপহার হিসেবে মকসুদুল মুমিনিন, আমলে নাজাত, সেগুলো দেওয়া হতো। এটা দেওয়ার কারণ হচ্ছে সেখানে বিভিন্ন দোয়া দরুদের যে বিষয়গুলো আছে, একেবারে দৈনন্দিন জীবনের যে মাসআলাগুলো, যে বিষয়গুলো প্রয়োজন আমল করার জন্য, এই নামাজ হতে শুরু করে একেবারে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো প্রয়োজন, সেগুলো সেখানে দেওয়া আছে। এই মকসুদুল মুমিনিন বইটি খুব প্রসিদ্ধি লাভ করেছিল। কিন্তু ওসি গৌসুল আজম মেজবান্ডারী, আপনারা জানলে অবাক হবেন, এই বিষয়টি ওসি গৌসুল আজম মেজবান্ডারী বাংলা উচ্চারণ করে, এই যাতে একেবারে আপামর সাধারণ জনগণ যারা অন্ততপক্ষে বাংলাও জানে, তারাও যাতে এই বিষয়গুলো জানতে পারে, সেজন্য ওসি গৌসুল আজম মেজবান্ডারী মুসলিম আচার ধর্ম নামের একটি বই সেই 70 দশকে উনি লিখেছেন। এই যে কিছুদিন আগেও মিলাদ কিয়াম পড়ানোর জন্য একজন হুজুরকে, ধর্মীয় মাদ্রাসা শিক্ষিত কাউকে নিয়ে আসতে হতো। এখন আপনারা যে এই প্রোগ্রাম করেন, আপনাদের কি মিলাদ কিয়ামের জন্য কাউকে প্রয়োজন হয়? আপনারা নিজেরা করতে পারেন না। আপনারা পারছেন, কারণ হচ্ছে ওসি গৌসুল আজম মেজবান্ডারী তাও সেই 70 দশকে তাওয়াল্লাদে গৌসিয়া নামের পুস্তকে উনি বাংলা উচ্চারণ করে সেই মিলাদ কিয়ামের প্রত্যেকটা বিষয় সেখানে গ্রন্থিত করে তিনি সেটি লিপিবদ্ধ করে ছাপিয়ে দিয়েছেন, যার কারণে সহজলভ্য হয়েছে। আমরা আত্মনির্ভরশীল, মেজবান্ডারী তরিকার যে একটি বৈশিষ্ট্য যে আত্মনির্ভরশীল হওয়া, আমরা সব ক্ষেত্রে আত্মনির্ভরশীল হতে হবে। এই যে ধর্মীয় ক্ষেত্রে যে
আত্মনির্ভরশীল হতে হবে, সেটা ওসি গৌসুল আজম রেজমেন্টারি তখন থেকে সেই বিষয়ে কাজ করে গিয়েছে। আমরা এই যে বেলায়েতে মুতলাকার বিষয়ে এখন নানা কথা হচ্ছে। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আমরা এখানে যারা আছি, ওসি গৌসুল আজম রেজমেন্টারি 1960 দশকে বেলায়েতে মুতলাকা নামে তাসাউফ, বাংলা ভাষায় তাসাউফ জগতের মৌলিক একটি আকর গ্রন্থ উনি লিখে গিয়েছেন। সেটি শুধুমাত্র মাইজভান্ডারি তরিকা বিষয়ক গ্রন্থ নয়। বেলায়েতে মুতলাকা মুমতাজুল মুহাদ্দিসিন মাওলানা ওবায়দুল আকবর রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, বাংলা ভাষায় সুফিবাদ সম্বন্ধে এই ধরনের গভীর আলোচনা সম্বলিত কোন কিতাব ওনার চোখে পড়ে নাই। উনি বলেছেন, বেলায়েতে মুতলাকাই উনি বলেছেন। এখন এটি বৈশ্বিক বিশ্ব তাসাউফ দর্শনের একটি কিতাব। আমরা যারা এখানে একটু টুকটাক পড়াশোনার চেষ্টা করি, আমাদের মধ্যে আমরা কয়জন এই বেলায়েতে মুতলাকার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অন্ততপক্ষে একবার রিডিং করে দেখেছি? গৌসুল আজম রেজমেন্টারির জীবনী গ্রন্থ আমরা বুঝি বা না বুঝি, অন্ততপক্ষে একবার রিডিং করার যে অভ্যাস, সেটা আমরা কি করি? এটা শুধুমাত্র পাঠ করলেও একটা ফজিলত আছে। ফজিলত কি? সেখানে আল্লাহর আউলিয়ায়ে কেরামের বিভিন্ন ঘটনা আছে, সেটা আউলিয়ায়ে কেরামের তাজকিরা হয়ে যায়। ওসি গৌসুল আজম রেজমেন্টারি এই গ্রন্থটি লেখার পেছনে অনেকগুলো কারণ ছিল। এই যে পরিবর্তিত বিশ্ব, এই যে এখন শীতকাল প্রবেশ করছে, আমরা কি এই যে শীতকালে আবহাওয়া যাতে গরম থাকে সেই ব্যবস্থা করছি, নাকি শীতকালে আমার গায়ে যাতে মানে শীতের প্রকোপটা আমার গায়ে যাতে না লাগে সেজন্য সুবিধা করছি? আমরা আবহাওয়া পরিবর্তন করে দেওয়ার কথা চিন্তা করছি না, আমরা শীতের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। পৃথিবী পরিবর্তন হচ্ছে, আমরা কি পৃথিবীকে ধরে রাখার চেষ্টা করব, সেই আদি যুগে রেখে দেওয়ার চেষ্টা করব, নাকি পরিবর্তিত পরিবেশে কিভাবে টিকে থাকা যায়, খুব ভালোভাবে টিকে থাকা যায়, সফলভাবে টিকে থাকা যায়, সেই চেষ্টা করব? ওসি গৌসুল আজম রেজমেন্টারি সেই চেষ্টা কিভাবে করতে হয়, কিভাবে চিন্তা করলে সেই পরিবর্তিত বিশ্বের সাথে মানিয়ে নেওয়া যাবে, সেই দিক নির্দেশনা দিয়ে ওসি গৌসুল আজম রেজমেন্টারি এই বেলায়েতে মুতলাকা গ্রন্থটি লিখেছে। তাসাউফের বর্তমান সময়টা আসলে সময় খারাপ না, কিন্তু আমাদের এই প্রজন্মের চিন্তা ভাবনা কেমন জানি উগ্র হয়ে গিয়েছে। তাসাউফের যে মৌলিক যে শিক্ষাগুলো, যেগুলো মানুষকে, ইসলামের মূল শিক্ষা হচ্ছে শান্তি, বিনয়ী হওয়া, শিষ্টাচারিতা, অপরকে সম্মান করা, শ্রদ্ধা করা, মানুষের সেবা করা, এগুলো হচ্ছে ইসলামের মৌলিক কিছু বিষয়, যেগুলো তাসাউফ সুফিয়ায়ে কেরামগণ তাসাউফের মাধ্যমে, তাসাউফ চর্চার মাধ্যমে যুগ যুগ ধরে দিয়ে গিয়েছে। আজকে আমরা তাসাউফ চর্চা থেকে দূরে সরে গিয়েছি। দেখেন, কদম বুঝি, এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু আমরা কদম বুঝি কিভাবে করি? পায়ে হাত রাখি, সালাম করি, এটা কদম বুঝি। কদম অর্থ পা, বুঝি মানে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়াকে কদম বুঝি বলা হয়। কেউ যদি শ্রদ্ধেয় কোন ব্যক্তিকে যদি কদমে চুমা দেয়, পরবর্তীতে ওই মানুষের সাথে যদি, যিনি চুমা দিয়েছেন, দুইজনের সাথে যদি বড়সড় কোনো ঝামেলাও হয়ে যায়,
চুমু দিয়েছি, ওই কথাটা ওনার মাথায় আসবে, বিনয় প্রকাশ পাবে। কিন্তু আমরা দিন দিন সেই অভ্যাস তাসাউফের এই কিছু রেওয়াজ থেকে আমরা সরে যাচ্ছি। এর কারণে কি হচ্ছে, পৃথিবীতে সহিংসতা বাড়ছে, একজনের প্রতি একজনের শিষ্টাচারিতা, বিনয়ী মনোভাব, সহমর্মিতা সেগুলো কমে যাচ্ছে। সেজন্য তাসাউফের চর্চাগুলো যাতে সমাজে থাকে, সেজন্য মৌলিক তাসাউফের যে মৌলিক শিক্ষা, বিশ্ব তাসাউফ দর্শন যা আমাদের চট্টগ্রামের তাসাউফ দর্শন না, সমগ্র বিশ্ব তাসাউফের যে রীতি রেওয়াজ সেগুলো যাতে আমরা বাংলা ভাষাভাষী যারা আছি সেই রীতি রেওয়াজের সাথে যাতে আমরা গভীরভাবে পরিচিত হতে পারি, সেজন্য ওসিয়ুর বেলায়েত মুতলাকা নামক এই অমূল্য একটি গ্রন্থ রচনা করেছেন। এগুলো সবগুলো হচ্ছে ওসিয়ুর গৌসুল আজম মেজবান্ডারির অবদানের কথা বলছি। ওসিয়ুর গৌসুল আজম মেজবান্ডারি যে কত বড় মহান মর্যাদার অধিকারী সেটা আর কিছু দিয়ে বুঝে নিতে হয় না, শুধুমাত্র গৌসুল আজম মেজবান্ডারির সাজ্জাদানশীন, ওনার ওসি, উনি যাকে নবাব বলেছেন, উনি যাকে সুলতান বলেছেন, উনি যাকে দয়া করে তাকে গৌসুল আজম মেজবান্ডারি ফুয়ুজাত দান করে বলেছেন, এর থেকে এইগুলোর মাধ্যমে ওসি গৌসুল আজম মেজবান্ডারির কত মহান শান সেটা আমরা বুঝতে পারি। আমি আসলে সময় শেষ এবং পরবর্তী আলোচকও আছে। আমার আলোচনা আসলে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ পরবর্তী আলোচকের যথোপযুক্ত সময়ের প্রয়োজন আলোচনাটি শেষ করার জন্য। বেলায়েত মুতলাকা একটি বিশ্লেষণ, বইটি লাইব্রেরিতে আছে, কেউ চাইলে নিতে পারবেন। সায়েন্সের জলপাইগুড়ির কাছ থেকে বেলায়েত মুতলাকার উপর একটি বিশ্লেষণ ধর্মী একটি বই প্রকাশিত হয়েছে, সদ্য প্রকাশিত। সে বইটি আপনারা কেউ যদি চান তাহলে লাইব্রেরি থেকে কালেক্ট করে নিতে হবে। আরেকটা বিষয় আমি বলে শেষ করে দিচ্ছি, রিয়াজত, আমল, এগুলো এই যে আমরা এখানে আল্লাহর আউলিয়া কেরামের তাজকিরা করছি, এটাও হচ্ছে একটা রিয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকে, একেবারে প্রসিদ্ধ ঘটনা, আপনারা সবাই জানেন, তারপরেও বলছি, দুটো দলকে দেখতে পেয়েছেন। একটি দল জিকির করছে, আরেকটা দল জ্ঞান অনুশীলন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিকির করছে, ওই দলকে বলেছে তারাও ভালো কাজ করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই মজলিসে বসেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন ওই জ্ঞান অর্জন, যেখানে জ্ঞানের অনুশীলন, জ্ঞানের চর্চা হচ্ছে, সেই মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। সুতরাং এই যে সমাজ উগ্র হয়ে যাচ্ছে, প্রজন্ম উগ্র হয়ে যাচ্ছে, যে বিনয়ী শিষ্টাচারিতা আমাদের প্রজন্ম থেকে লোপ পাচ্ছে, সে বিষয়ে কাজ করাটাও রিয়াজতের একটি অংশ। এই কাজটা সবচেয়ে বেশি করতে পারবেন আমাদের মাহফিলেরা। সুতরাং মেজবান্ডারি যে দর্শন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে দর্শন, ওই দর্শনের মৌলিক যে শিক্ষাগুলো আছে সেগুলো অন্তত নিজের পরিবারের সদস্যদেরকে একেবারে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া, সেগুলোর প্রতি মূলত আমাদের খুব বেশি মনোযোগী হতে হবে। এবং তাসাউফের যে কিতাব, তাসাউফের শুধুমাত্র কিতাব না, তাসাউফ চর্চা, ব্যক্তি জীবনে চর্চা করে এবং পড়াশোনার অভ্যাস আমাদেরকে আসলে গড়ে তুলতে হবে। শোনা কথায়
কান দিয়ে নয়, একটু নিজে যাচাই বাছাই করার মতো মানসিকতা আমাদেরকে সৃষ্টি করতে হবে। কেউ একটা বিষয়ে প্রশ্ন তুলে দিল, সেটা দেখে আমি ওই কথাটা একটু নিজের যদি ওভাবে আমরা পারি, তাহলে নিজে যাচাই বাছাই করা, একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা, এভাবে দেখার আসলে আমাদেরকে অভ্যাস গড়ে তুলতে হবে। সর্বোপরি সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা অনেক কষ্ট করে এসেছেন। ওসি গৌসুল আজম মেজবান্ডারের ফয়ুজাত আমাদের সকলের উপর বর্ষিত হোক, সেই আরজি পেশ করে আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত আলোচককে ওনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। ওনার আলোচনার মাধ্যমে আমরা সৈয়দ গৌসুল আজম মেজবান্ডারের লিখিত বেলায়েতের মুতলাকা গ্রন্থের নির্দেশনা সম্পর্কেও জানতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান শুরুর সময় হলো বিকেল 3টা। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য ধর্মীয় বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। অনুষ্ঠান দেরিতে আসলে আমরা বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত। আমরা চেষ্টা করব যেন পরে ঠিক সময় মাহফিলে আসতে পারি ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের আজকে মাহফিলের নির্ধারিত দ্বিতীয় বিষয় মানকাবাতে গৌসুল আজম হযরত শেখ আবু মীর মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী কাদ্দাসাস সিররাহুল আজিজ বিষয়ে আলোচনা করবেন মেজবান্ডারি একাডেমির সদস্য ও এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন তারুণ্য নির্ভর আত্মোন্নয়নমূলক সংগঠন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ সদস্য তরুণ আলোচক মাওলানা মোহাম্মদ মেঘাজউদ্দিন। আমরা মোহতারামকে ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله ويا حبيب الله ويا سيد المرسلين وطبيب قلوبنا وطبيب القلوب شفيع المذنبين روح العالمين حضرت احمد مصطفى محمد مصطفى صلی اللہ تعالی علیہ وآلہ وآصحابہ وسلم وخصوصا اہل بیت رسول اللہ وآصحابہ وامام ولایت مقیدہ محمد محبوب سبحانی قطب ربانی شیخ سید محی الدین عبد القادر جیلانی قدس العزیز و امام ولایت مطلقہ احمدی فرد الافراد خادم الاولیاء شیخ حضرت سید احمد اللہ میجبنداری قدس العزیز و طرق امام اجمعین রিদওয়ানুল্লাহ আজমাইন আলাইহিমুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মহানবুল আলামিনের দরবারে আমাদের সার্বিক ব্যবস্থাপনা, বিশেষ করে আজকের আমাদের মায়েরা বোনেরা এখানে অত্যন্ত কষ্ট ক্লাসের ভেতরেও পারিবারিক সবকিছু সামনে নিয়ে এখানে উপবিষ্ট হয়েছেন, উপস্থিত হয়েছেন। শুধুমাত্র মহান রব্বুল আলামিনের যারা মকবুল বান্দা আছেন, আল্লাহর ওলি আমরা যাদেরকে বলি, আম্বিয়ায়ে কেরামের আসহাবে কেরাম, ওনাদের উসিলায় মহান রব্বুল আলামিনের যেই সন্তুষ্টি, যেই রিয়াজত,
রব্বুল আলামিনের অন্তত একেবারে ক্ষুদ্রতম একজন প্রিয় বান্দা বান্দিনী হওয়ার যে আশা, এই আশা নিয়ে আমরা এখানে এসেছি। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আমি নারায়ণ আজকে যে বিষয়টি দেওয়া হয়েছে আমি চেষ্টা করব সম্পূর্ণ বুক বা কি হবে না হবে আমি জানি না, আমি চেষ্টা করবো শুধুমাত্র হকটুকু আদায় করার আপনাদের সামনে। তাজকিরায়ে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাহ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী অথবা মানকাবাতে আব্দুল কাদের জিলানী কাদাসির আজিজ, অর্থাৎ গৌসুল আজম বুগদাদি নামে আমরা যাকে চিনি, গৌসুল আজম জিলানী নামে আমরা যাকে চিনি, বা শাহ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কাদাসির আজিজ, একই জন, এক একজনে এক এক ভাবে নাম সংক্ষিপ্ত করে বা অন্যভাবে যে যার মতো করে সম্বোধন করে, সম্মান তাজিম করার চেষ্টা করে। ওনার যে তাজকিরা বিশেষ করে মানকাবাত, অর্থাৎ ওনার প্রশংসা কি, ওনার যে রব্বুল আলামিন ওনাকে পৃথিবীতে কেন পাঠালেন, ওনার কাজ কি ছিল, উনি আমাদের মাঝে কি দিয়ে গেলেন, ওনার সুয়ুজাত আমরা কিভাবে পেতে পারি, ওনার পরবর্তী প্রজন্ম যারা আছেন ওনাদের ওসিলায় আমরা কি করলে, ওনাদের জন্য কি করলে বা ওনাদেরকে কিভাবে আমরা স্মরণ করলে রব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন, রাজি হবেন, এর একটা অংশ হিসেবে আসলে আজকের আয়োজন। পবিত্র কোরআনের 57 নম্বর সূরা, সূরা হাদীদ, হাদীদের 16 এবং 17 নম্বর আয়াত, এই আয়াত দুটি আমি সময়ের সঙ্গীত আছে আয়াতের আরবি তেলাওয়াতের দিকে যাচ্ছি না। মূল কথাটি হচ্ছে মহান রব্বুল আলামিন একজন মহামানবকে, যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর পর বা এর আগে থেকেও যদি ধরি, সর্বশেষ আল্লাহ হাবিবের আগে সর্বশেষ নবী হযরত ঈসা আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছিলেন, উনি যখন দুনিয়া থেকে পর্দা করলেন, তখন মানে যেহেতু একজন নবী এসে বা রব্বুল আলামিনের একজন প্রতিনিধি এসে আমাদের সামনে ইসলামকে তুলে ধরেছেন, এর পরবর্তীতে যখন ওনারা চলে গেলেন, আমরা আমাদের মতো করে এই ধর্মকে বুঝে নিলাম বা মোটামুটি ধর্ম পালন করার চেষ্টা করলাম, অথবা অনেক সময় দেখা গেল ধীরে ধীরে সময়ের দূরত্বের কারণে আমরা ধর্ম থেকে দূরে সরে গেলাম। 100 বছর 200 বছর পার হতে 200-400 বছর পর আমরা ধর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। যেমন এটা একটা মানবীয় ব্যাপার আসলে। যেমন মনে করুন আমরা অনেক সময় আমাদের পারিবারিক অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানগুলোতে যে আবেগটা আমাদের কাজ করে, আনন্দময় যে অনুষ্ঠানগুলো, এগুলোর আবেগ যেটা কাজ করে, এটা কি সারা জীবন একই সমাধান থাকবে? থাকবে না। এমনকি আমাদের পরিবারের কোন একজন সদস্য যদি দুনিয়া থেকে চলে যান, ওনার প্রতি ওই দিন আমাদের যে আবেগ কাজ করে, সারা জীবন কি একই আবেগ কাজ করবে? করবে না। এটা করাটা স্বাভাবিক না। তো এই যে ধর্মের প্রতি এটা হচ্ছে একটা ব্যাপার, কিন্তু ধর্মের প্রতি আবেগটা কাজ না করার পেছনে এই কারণটাও হচ্ছে মানবীয় কারণ। পাশাপাশি হচ্ছে আমাদের যে অচেতনতা, আমাদের যে অসতর্কতা, আমরা সাবধান না, সতর্ক না, এইসব কিছু মিলিয়েও আস্তে আস্তে ধর্মের প্রতি আমাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে যায়, যার কারণে আমাদের মধ্যে যত রকমের চিন্তায় হানাহানি রাহাজানি, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে বৈশ্বিক জীবন পর্যন্ত একেবারে অরাজকতায় ছেয়ে যায়। এরকম একটা পরিবেশ যখন হয়ে যায় পৃথিবীতে 570 সালে মহানবী আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। এরপর উনি এসে কি করলেন? আমাদেরকে ইসলামের পূর্ণতা দিলেন, ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের সামনে তুলে ধরলেন। ঘোষণা এলো ইসলাম আজকে পরিপূর্ণ, আজকে থেকে তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে কিয়ামত পর্যন্ত যারা আসবে পাবে, তোমরা এর অনুসরণের মাধ্যমে মুক্তি লাভ করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরভাবে পর্দা করলেন। পর্দা করার পর ওই যে একই মানবীয় ব্যাপার বা দুনিয়ার একটা বৈচিত্র্য, একটা বৈশিষ্ট্য, যে আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে পর্দা করলেন, আমরা ধীরে ধীরে আবার সবকিছু ভুলে যেতে বসলাম। এইরকম দেখা গেল যে প্রায় 500 বছর চলতে আছে। এরকম একটা পরিস্থিতিতে মহানবী আলামিন যখন মানুষ ধর্ম থেকে দূরে যেতে একেবারে যাওয়ার জায়গা নেই, এরকম একটা পরিবেশে গিয়ে রব্বুল আলামিন পাঠালেন, যার আজকে আমরা আলোচনার ন্যূনতম একটু আলোচনা করার, নিজেদের হক আদায় করার চেষ্টা করছি। গৌসুল আজম শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী কাদাসির আজিজ, ওনাকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন।
ওনার সাথে ওনার একটি বিশেষ উপাধি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিয়েছিলেন, যেটির নাম হচ্ছে মুহিউদ্দিন। আমরা মুহিউদ্দিন শব্দটি প্রায় শুনেছি সকলে। এটার মানে হচ্ছে ধর্মকে পুনর্জীবন দেওয়া, মানে মরে গেছে এই ধর্মটাকে জীবিত করে মানুষের সামনে আবার তুলে দেওয়া। ধর্ম মরে গেছে মানে আসলে এটা ইসলাম ধর্ম না। ধর্ম মরে গেছে মানে হচ্ছে ধর্ম থেকে আমরা দূরে সরে গিয়ে, ধর্ম থেকে আমাদের একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়ার কারণে মূলত আমাদের রূপ মরে গেছে। এটা শব্দের ব্যঞ্জন। তো এই যে হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু উনি আমাদের সামনে ইসলামকে সময়ের আলোকে তুলে ধরলেন। আমরা জানি ইসলাম, আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা করার পর ইসলাম নবুয়তের জামানা শেষ, মানে নবী আর আসবেন না। কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে কিভাবে? বেলায়েতের মাধ্যমে। অর্থাৎ আউলিয়ায়ে কেরামকে রব্বুল আলামিন যে আসন, যে ক্ষমতা, যে কুওয়াত দান করেছেন, এর মাধ্যমে ইসলাম কিয়ামত পর্যন্ত আউলিয়ায়ে কেরাম আমাদের ধারে ধারে, আমাদের কলবে কলবে পৌঁছে দেবে। এটাকে বেলায়েতের যুগ বলা হয়। এই বেলায়েতের যুগকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। আমরা জানি এই কথাগুলো, আমি আলোচনা সাপেক্ষে আবার একটু স্মরণ করার চেষ্টা করছি যে বেলায়েতে মুকাইয়াদায়ে মুহাম্মদী এবং বেলায়েতে মুতলাকায়ে আহমদী, অর্থাৎ একটি যুগ মুহাম্মদী যুগ আর একটি যুগ আহমদী যুগ। একটি যুগ হচ্ছে পরিবেশ পরিস্থিতির কারণে, পরিবেশ পরিস্থিতি যেরকম ছিল তখনকার মতো করে বেলায়েতে মুকাইয়াদা মানে হচ্ছে বেলায়েতের ভেতরের যেই প্রকাশ, অর্থাৎ একজন মানুষের রব্বুল আলামিনের প্রতি যে আবেগ, যে ভালোবাসা, রব্বুল আলামিনের প্রতি প্রেমের দিকে যখন মানুষের প্রেমটা যখন প্রবল হয়ে যায়, তখন মানুষ ভেতর থেকে যে আবেগ প্রকাশ করে, বিশেষ করে আউলিয়া কেরাম, ওনারা যখন পৌঁছতে কিছু আউলিয়া কেরাম আছেন যারা কিনা একেবারে মজ্জুব হয়ে যায়। যেমন মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি আনাল হক বলে চিৎকার দিয়ে উঠলেন। এটা হচ্ছে ওনাদের সবকিছু ছাড়িয়ে ভেতরে যে আগুন আছে, এই আগুনটা একেবারে সবকিছু ছাড়িয়ে প্রকাশ হয়ে যাওয়া। ওনারা আসলে প্রকাশ করে এমন না, প্রকাশ হয়ে যায়। তো কিন্তু তখনকার সময়টা ছিল ওরকম পরিবেশ ছিল না। ওটা বেলায়েতের যে ভেতরের যে রহস্যগুলো আছে, পৃথিবীর মানুষকে বেলায়েতের কৌশলে, রব্বুল আলামিনের কৌশলে যে যেখানে আছে ওখান থেকে তুলে এনে রব্বুল আলামিনের দিকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এটা উন্মুক্তভাবে প্রচার করা, প্রকাশ করা, এই পরিবেশ তখন ছিল না। যার কারণে তখনকার বেলায়েতকে বলা হয় বেলায়েতে মুকাইয়াদা, মানে হচ্ছে একেবারে শৃঙ্খলিত, মানে হচ্ছে শর্তযুক্ত। এখানে এই জায়গায় এসে এই কাজটা এই সামনের দিকে আগানো সম্ভব হবে না। এটা আসলে ওই বেলায়েতের ব্যাপার না, এটা হচ্ছে সময়ের ব্যাপার। সময়টা যখন উল্টো ছিল, আমরা মেনে না নেওয়ার মতো মানসিক পরিবেশ ছিল, বা তখনকার সময় বিশেষ করে ইসলামী হুকুমত, ইসলামের নামে যে হুকুমত ছিল, শাসনতন্ত্র ছিল, সেগুলো ছিল, সবকিছু বিবেচনা করে ওই বেলায়েত তখন গণ্ডিবদ্ধ ছিল। মানে হচ্ছে বেলায়েতের কাজ করেছে, মানুষের ফায়দা নিয়েছে, কিন্তু প্রকাশের ক্ষেত্রে এটার ভিন্নতা আছে। এটা একেবারে যে যতটুকু হাসিল করেছেন ততটুকু ভেতরে ছিলেন, উন্মুক্তভাবে প্রকাশ করেননি, এটার ভেতরের রহস্য। এটাকে বলা হয় বেলায়েতে মুকাইয়াদায়ে মুহাম্মদী। এই বেলায়েতকে যে বিভাগে ভাগ করা হয়েছে, বেলায়েতে মুকাইয়াদায়ে মুহাম্মদী, বেলায়েতে মুতলাকায়ে আহমদী, মুহাম্মদী যুগ, আহমদী যুগ, এটা কিন্তু আমরা অন্যান্য মাশায়েখ কেরাম ওনাদের জীবনীতেও, ওনাদের লেখনীতেও আমরা দেখতে পাই। যেমন হযরত শেখ আহমদ সাহেব হিন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনি নকশবন্দিয়া তরিকার উত্তর পুরুষ একজন। উনি ওনার মাবদা ওয়া মাআদ একটি কিতাব, এই কিতাবের 48 নম্বর পৃষ্ঠা, ওখানে উনি উল্লেখ করছেন যে রব্বুল আলামিন আমাকে, অর্থাৎ ওনাকে বলছেন, উনি বলছেন আল্লাহ আমাকে এমন একটা সুসংবাদ দিয়েছেন যে সুসংবাদটা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি এবং কেউ এটা প্রকাশ করেননি। এই সুসংবাদটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার 1000 বছরের পরে আরো এমন একটা যুগ আসবে, যে যুগটা, এর আগের যুগটা হচ্ছে মুহাম্মদী যুগ, ওই যুগটা তখনকার সময়ে গিয়ে আহমদী নামে প্রকাশ হবে। মানে এই মুহাম্মদী অবস্থানটি তখন আহমদী নামে প্রকাশ হবে। মানে এই যে ওনার কথার ইঙ্গিত, সুফিয়ে কেরাম আসলে সরাসরি মানুষের কথা সাধারণত বলেন না, ওনাদের কথাগুলো হচ্ছে মহাসাগরের মতো। আপনি একটা কথা শুনলেন, এটাকে আক্ষরিক করতে, মানে আমি যা শুনলাম তাতেই ব্যাখ্যা করার সুযোগ থাকে না। ওনারা একটা কথা বলেন যেটা কিনা মহাসাগরের মতো। মানে এই কথাটাকে আপনি যখন ভাঙতে যাবেন,
ব্যাখ্যা করতে যাবেন, ব্যাখ্যা করতে 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 এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়, মানে আমি যতটুকু বুঝলাম এই কথা থেকে এটা হচ্ছে একেবারে এক বিন্দুর মতো। তো উনি এরকম একটা ইঙ্গিত দিলেন একটা যুগ এরকম আসবে। পরবর্তীতে ঠিকই দেখা গেল যে গৌসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কাদাজিরাবাজ যখন দুনিয়া থেকে পর্দা করলেন, এর পরবর্তীতে ওই যে 7 নম্বর সূরা 17 নম্বর সূরা 16 এবং 17 নম্বর আয়াত, মানুষ যখন ধীরে ধীরে ধর্ম থেকে দূরে সরে যাবে তখন রব্বুল আলামিন আরেকজন মহামানব পৃথিবীতে পাঠান। এই ধারাবাহিকতায় রব্বুল আলামিন আরেকজন গৌসুল আজম উপাধি দিয়ে, গৌসুল আজম লকব দিয়ে, গৌসুল আজম অবস্থান দিয়ে খাতামুল আউলিয়া ফরদুল আফরাদ গৌসুল আজম মাইজভান্ডারী, যাকে আমরা গৌসুল আজম হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী নামে চিনি, ওনাকে পৃথিবীর জমিনে পাঠালেন, ফটিকছড়ি জমিনে। এই কথাগুলোর মূল কথা হচ্ছে পৃথিবীতে যখন রব্বুল আলামিন তার যেই ইসলাম, এই ইসলামকে পাঠালেন, এই ইসলাম যুগে যুগে মানুষের সামনে তুলে ধরবেন। কিভাবে তুলে ধরবেন সেটার সিস্টেম রব্বুল আলামিনের করা আগে থেকেই আছে। বেলায়েতের মাধ্যমে যখন রব্বুল আলামিন আমাদের সামনে ইসলামকে তুলে ধরছেন, বর্তমান সময়ে একটা সময় ছিল যখন বেলায়েতের যেই বডি, বেলায়েতের যেই শুরু, বেলায়েত আসলে জিনিসটা কি, মানুষের জন্য এটা কেমন উপকার করবে, কেমন ভাবে মানুষকে উপকার করবে, কিভাবে মানুষকে রব্বুল আলামিন থেকে দেখে নিয়ে যাবে চুম্বকের মতো আকর্ষণ করবে, এই পুরোপুরি স্বরূপটা তখনকার সময়ের বাস্তবতায় প্রকাশ করার পুরোপুরি সুযোগ ছিল না। তখন সেটা হচ্ছে বেলায়েতে মুকাইয়াদে মুহাম্মদ, যেটার ইমাম হচ্ছেন গৌসুল আজম জিলানী কাদাজিরাবাজ বা গৌসুল আজম মুকাদ্দাম। এই বেলায়েতের জায়গায় বেলায়েতে কি আছে, বেলায়েতের আংশিক পরিবর্তন নেই, কিন্তু সময়ের পরিস্থিতির কারণে এই বেলায়েতের এই সময়টা থেকে ওই সময়টাকে আমরা পরবর্তীতে মাশায়েখরা একটি একটি নাম ধারণ করেছেন, একটি একটি নাম দিয়েছেন, আমরা যাতে বুঝতে পারি সেটা। বেলায়েতের জায়গায় আছে, সেটার রং মনে করেন আমরা আমাদের জন্য বোঝার জন্য নিয়ে নিলাম লাল রং। এই লাল রঙের জায়গায় আছে, কিন্তু সময়ের বাস্তবতার কারণে মাশায়েখরা অর্থাৎ ইমাম যারা আছেন, শায়েখে মুকাররম যারা আছেন, আমাদের পূর্ববর্তী তরিকার ইমাম যারা আছেন, ওনারা আমাদের সামনে একটি একটি নাম দিয়ে এই বেলায়েতের এই সময়টাকে এই নামে ডাকবা, চিনবা, এই সময়টাকে এই নামে চিনবা, এভাবে আমরা যাতে চিনতে পারি সেজন্য ওনারা নাম দিয়ে দিলেন। একটা হচ্ছে বেলায়েতে মুকাইয়াদে মুহাম্মদী, ওটা ছিল, ওটা একটা আবহ ছিল। পরবর্তীতে আসবে বেলায়েতে মুতলাকা আহমদী, অর্থাৎ পৃথিবীতে যখন মানুষ নীতি নৈতিকতা ধর্মের যে, আমরা যেমন মনে করেন পবিত্র কোরআন তেলাওয়াত করি, পবিত্র কোরআন খতম করি, পবিত্র কোরআন হিফজ করি, কিন্তু পবিত্র কোরআনের ভেতরে কি আছে আসলে এটা আমরা বোঝার চেষ্টা করি না বর্তমান সময়ে এসে। তার মানে হচ্ছে আমরা ধর্মের যে আনুষ্ঠানিকতাগুলো আছে, আমি সময়ের সাথে একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি, ধর্মের যে আনুষ্ঠানিকতাগুলো আছে, রসম যেগুলো আছে, এগুলো আমরা পুরোপুরি পালন করছি, কিন্তু ধর্মের ভেতরের যে এই রসমগুলো আমাদের কি ফায়দা দেবে, নামাজ আমাদের কি ফায়দা দেবে, আমরা এগুলো কেন পালন করি, লালন করি, ভেতরের যে নৈতিকতা, আমাদের অন্তরের ভেতরে যে একটা প্রভাব পড়ার ব্যাপার আছে, এগুলো আমাদের আজকে পড়ে না। আমরা নামাজও পড়ি, ওদিকে আমরা চুরি করি, ওই নামাজের প্রভাবটা আমাদের ভেতরে নেই। তো যার কারণে এই নৈতিকতা যখন শূন্য হয়ে গেছে, এই সময় এসে রব্বুল আলামিন বেলায়েতকে আরো প্রকাশ করে দিলেন মানুষের সামনে। এটার নাম হচ্ছে মুতলাক বেলায়েত, অর্থাৎ মুতলাক মানে হচ্ছে যেটার কোনো শর্ত থাকবে না, বাধা থাকবে না সময়ের কারণে, এটার কোনো কিন্তু থাকবে না, একেবারে অর্ধমুক্ত ভাবে নিঃসংকোচে প্রকাশ পাবে। এই বেলায়েতের এই যুগের ইমাম হচ্ছেন গৌসুল আজম শেখ সৈয়দ আহমদুল্লাহ। এই যে দুইজন ইমাম, বেলায়েতের দুজন ইমাম, আমরা আজকে মানকাবাত আলোচনা করছি গৌসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর স্মরণে। উনি ওনার যেই শান, ওনার যে আজমত, এই আজমতের ব্যাপারে উনি বলেছেন ৭২ আসরার হচ্ছে ওনার গৌসুল আজম বাগদাদীর সবচেয়ে প্রসিদ্ধ একটি জীবনী, একটি কিতাব। ওখানে উনি বলছেন লা তাকিসুনি বিআহাদি, আমাকে তোমরা কারো সাথে কোনো প্রকার ধারণা করিও না, মানে আমাকে কারো সাথে তুলনা করিও না। ওয়ালা তাকিসু আলাইয়া আহাদা, এমনকি আমাকেও আমার সাথে কাউকে তোমরা তুলনা করিও না।
আমাকে তো কারোর সাথে তুলনা করবা না, এমনকি আবার অন্য কাউকেও আমার সাথে তুলনা করবা না। এটার মানে হচ্ছে উনি ওনার জায়গায় স্বতন্ত্র, উনি ওনার জায়গায় আলাদা, ওনার সাথে তুলনা করার সুযোগ নেই। কিন্তু কথাটা কিন্তু এতটুকু দিয়ে শেষ না। আমরা প্রত্যেকটা জিনিস পবিত্র কোরআনে লা তাকরাবু সালাত, তোমরা নামাজের ধারে কাছে যেও, এটা পরিষ্কার ঘোষণা পবিত্র কোরআন। একত্রে শুনে যদি আমি লাভ দিয়ে উঠি তাহলে তার কাছে হবে। পরবর্তীতে বলা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় যখন থাকো তখন তোমরা নামাজের কাছে যেও। তো পরবর্তী অংশ বাদ দিয়ে যখন আমরা আগের অংশ দেখার চেষ্টা করবো তখন নামাজ থেকে আমরা যে নামাজটা ঘর থেকে ফেলে দেওয়ার একটা সম্ভাবনা দাঁড়িয়ে যাবে। এখন তো আংশিকভাবে আসলে প্রচার করা হচ্ছে, আংশিক কায়া। এটা একটা বড় সমস্যা আমাদের আজকের সমাজে। তো আমরা এতটুকু বুঝে শুধু চুপ থাকা ঠিক হবে না, আমাদের পুরোপুরি সতর্ক আমরা পাবো না। পরবর্তীতে বাহাদুর আসলাম কিতাবে গৌসুল আজম জিলানী, গৌসুল আজম মুদ্দাতুরি বলছেন যে আমার, তবে কথা হচ্ছে আমার সমকক্ষ, এখানে উনি আরবি ভাষা সম্পর্কে, আরবি ব্যাকরণ সম্পর্কে যারা অবগত আছেন, মুয়ানিস, আনিস শব্দের অর্থ হচ্ছে আসলে বন্ধু। মুয়ানিস শব্দটা উনি ব্যবহার করেছেন, এটা হচ্ছে বাবে মুফাআলা থেকে, বা মুফাআলার একটা খাসিয়াত হচ্ছে মুশারাকা, অর্থাৎ পরস্পর কাউকে বোঝানো, দুজন কথা বলা। সেজন্য যখন একজনের সাথে অপরজন কথা বলে বা দুজনটা করো তখন এটা মোকাবেলা, মানে এই ভাব থেকে, এই কুসুম থেকে মানে হচ্ছে আমার সমকক্ষ, আমার সমমর্যাদার অধিকারী একজন বন্ধু আসবে। মানে গৌসুল আজম জিলানী বলছেন আমার সাথে তোমরা কাউকে তুলনা করিও না, কোনো সুযোগ নেই। কিন্তু পরবর্তীতে তিনি বলছেন আমার, তবে সাবধান থাকতে হবে, আমার সমমর্যাদার অধিকারী আমার একজন বন্ধু আসবে। এটা উনি ওনার বন্ধু কেমন হবেন, কেমন না হবেন, ওনার হবে এইসব কিছু উনি পরিষ্কার ব্যাখ্যা উনি দিয়ে গিয়েছেন, এমনকি বেশ কয়েকটি চিহ্ন উনি দিয়েছেন, এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকবে। তার মধ্যে একটি বৈশিষ্ট্য